তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের যে চতুর্থ টি-20 ম্যাচটি ছিল, সেটিতে ইন্ডিয়া কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু তারা 158 রান করে এবং 159 রানে টার্গেট দেয়। পরবর্তী সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড কিন্তু এই রানটা খুবই সহজেই চেস করে নেয় এবং ইন্ডিয়াকে কিন্তু এবার গোহারাভাবে হারিয়ে দেয়। আমরা বুঝতে পারছি না যে ইন্ডিয়ার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। সমস্ত ম্যাচগুলো হেরে যাচ্ছে। চারটা প্রথমে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হেরে গেল, তারপরে ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা একদম হাতছাড়া হয়ে গেল। চারটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ বৃষ্টির জন্য ক্যান্সেল হয়েছে, আর বাকি তিনটে ম্যাচের মধ্যে কিন্তু ইন্ডিয়া একদম তিনটেই কিন্তু গোহারাভাবে হেরেছে। একটা ম্যাচেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই। তো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এটা সেই টিমই যে কিন্তু 2026 সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2024 সালেও কিন্তু এটা কি সেই ইন্ডিয়া টিমই যারা প্রত্যেকটা সিরিজ বলে বলে জিততো? এসব সিরিজ কিন্তু ইন্ডিয়া টিম একটাও হারতো না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইন্ডিয়া কোথায় একটু গন্ডগোল হচ্ছে যে প্রত্যেকটা সিরিজ হয়ে যাচ্ছে? ব্যাটিং এর ব্যর্থতা নাকি বোলিং এর ব্যর্থতা? তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কালকে সূর্যকুমার যাদব ছাড়া কিন্তু কেউই ভালো খেলতে পারে নাই। এটা খুবই একটা ভাববার বিষয় আছে যে এতগুলো ব্যাটসম্যানকে খেলাচ্ছে তারপরেও কিন্তু কেউ খেলতে পারছে না। কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে? বৈভব সূর্যবংশীকে কিন্তু জোফরা আর্চার কিন্তু একদম দারুণভাবে আউট করেছে। সে মনে হচ্ছে আইপিএল থেকে এটা শিখে এসছে যে কিভাবে সূর্যবংশীকে আউট করতে হয়। এটা কিন্তু চিন্তার বিষয় আছে যে প্রত্যেকটা ম্যাচ এভাবে কি করে হয় একটা টিম যে চ্যাম্পিয়ন টিম প্রত্যেকটা আগে ম্যাচগুলো সম্পূর্ণভাবে জিততো, সে কিভাবে ম্যাচগুলো হেরে যাচ্ছে। প্রত্যেকটি ম্যাচে কিন্তু ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যানই ভালো করে পারফরমেন্স করতে পারছে না। আর 4 নম্বর টি-20 ম্যাচে কিন্তু সিএসআর একটু ভালো খেলেছিল, 80 রান করেছিল। আর বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তারা কিন্তু একটা কোনো কিছু রান